আমাকে এখনো অনেকে ভাবে সাপ, এখনো ভাবে আপনি আপনি মনে হয় সাপ ছিলেন, কোনো কালে সাপ ছিলেন। আমি হ্যাঁ ভাই, একবার আমার শরীর এত ঠান্ডা হয়েছে, তো কে যেন হাত দিয়েছে আমার শরীরে, তো হাত দিয়ে বলে কি আল্লাহ আপনার হাত এত ঠান্ডা কেন ভাই? আমি বললাম যে ভাই আমি তো সাপের বংশধর, আমি সাপ, এই জন্য আমার শরীর ঠান্ডা। আমার প্রথম সাপ ধরা ছবি হলো এই রাজমহল ছবিতে সাপ ধরেছে আমি। তো আমার কিন্তু ইন্টারেস্টিং একটা কাহিনী আছে ওই ছবিতে। ওই সাপ ধরাতে আমি আসলে ভয়ও পাচ্ছি, কিন্তু এখন অভিনয় করতে হবে, ধরতে তো হবেই। তো যে ভদ্রলোক সাপ সাপ্লাই দিতেন ওনাকে আমি ডাকতাম সাপ চাচা, মানে ওনার চেহারাটা একটু সাপ টাইপের ছিল আর কি, তো এখানে দাঁড়িয়ে ছিল, খোটা খোটা কেমন যেন ছিল, তো সাপ চাচা ডাকতাম। দুইটা সাপ আমাকে জাদুর করার মতো, দুইটা সাপ আমাকে এইভাবে ধরে রাখতে হবে দুই হাত দিয়ে, এই একটা নিচ দিয়ে একটা উপর দিয়ে জিভ দিয়ে এরকম এরকম করছে আমাকে, হ্যাঁ একটা পেটের মধ্যে এরকম এরকম করছে। তো এখন ওইটা স্টপ গেট শট ছিল, তা আমার কথা বলা নিষেধ। তো এখন আমি বলছি কি শট নেন, মানে সাপের যন্ত্রণায় মানে ভয়ে শক্ত হয়ে গেছি, শক্ত হয়ে টিপতে সাপ দুইটাকে টিপতে হ্যাঁ, যখন শট নেওয়া শেষ সাপ তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার আগে সাপে কিন্তু আমার দুই হাতে পায়খানা করে দিয়েছে, হ্যাঁ তখন সাপ ছেড়ে দিয়ে সাপ মরে গেছে, মানে এত জোরে চাপ দিয়েছে, হ্যাঁ এত জোরে ভয়ে, মানে আর সাপ বেরিয়ে যাচ্ছে এখান থেকে, বেরিয়ে গায়ের উপর একটা পেটের মধ্যে জিভ দিয়ে এরকম করতেছে। তো ভয়ে আমি সাপ টিপতে দিয়ে সব শট নিয়ে করতে মরেই গেছে, পড়ে গেছে, ফেলে দিয়েছে। এখন সাপ চাচা বলতেছে আল্লাহ আম্মা আমার সাপ দুইটা মেরে ফেলছেন। আমি বলছি চুপ করেন, আমি বেঁচে আছি সেটাই বলেন, আপনার সাপ দুইটা মেরে ফেলছি। সাপ কিনা যায়, সাপ পাওয়া যায়। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এই তখন থেকে ওইখানে একটা পুকুর ছিল, আগে 8-9 নম্বর ফ্লোর যেখানে, ওইখানে একটা পুকুর ছিল, ওইখানে পানি ছিল আর ইট এরিয়া ছিল। আমি কাঁদতে গিয়ে ওইখানে আমার হাতের মধ্যে পায়খানা করে দিয়েছে দুই হাত, ওইখানে বালির মধ্যে ইটের মধ্যে ঘষতে ছাল টাল সব উঠিয়ে ফেলছি, হ্যাঁ ঘৃণায়। সেদিন আর আমি বলছি যে আমি ওই থেকে আমি হাত দিয়ে ভাত খাই না। আমি কিন্তু ওই এখনো পর্যন্ত আমি চামিচ দিয়ে ভাত খাই। আমার এই চামিচটা আমি যেখানে যাই নিয়ে যাই, বিদেশ গেলেও যাই, যেখানে বিদেশ চামিচ তো পাওয়াই যায়, তারপরে এটা আমার শান্তির জন্য নিয়ে যাই যে আমার চামিচ দিয়ে আমি খাচ্ছি। সেই থেকে আমি আমার চামিচ দিয়ে খাই। সবাই বলে সাপের শরীর একেবারে ঠান্ডা, এটা বাজে কথা, কোনো ঠান্ডা না, শরীর ঠান্ডা না, নর্মাল যেরকম থাকে নর্মাল। আমার জীবন আমি এত সাপ ধরেছি যে আমার মানে বলে শেষ করতে পারবো না, অনেক সাপ ধরেছি আমি। এবং সাপের অনেক জিনিসও আমি দেখেছি যেগুলো গল্পেতে শুনেছি, সেগুলো যেমন আমার একটা গান ছিল সাভারে, তো সব সাপ আসবে, আমার বিনের সুরে সাপ আসবে, এসে এমন সুন্দর করে বসে আছে, ঠিক এইভাবে বসে আছে সবগুলো আমার বিনের সুরে। ওই বিন তো টেপ রেকর্ডারে বাজাচ্ছে আর আমি মুখ দিয়ে ওইটা বাজাচ্ছি। আমি দেখলাম সাপগুলোকে সুন্দর এরকম মাথা নাড়িয়ে নাচছে সবগুলো। যেই বিন বন্ধ করে দেয়, শর্টকাট করে, তখন আবার দৌড় দেয়, চলে যায়। হ্যাঁ আবার বিন যখন শুরু হয় আবার, এটা কিন্তু একদম সত্য ঘটনা, হ্যাঁ আবার এরকম করে শর্ট দেয়। তো এইগুলো গেল। আরেকটা ছবি ছিল, কালো একটা কোত্থেকে সাপ নিয়ে আসছে, এরকম কিচকিচা লম্বা, ওটা দেখে ওটা আবার আমাকে বলছে শাড়ির নিচে পেটের এখানে রাখতে হবে। জন্টু সাহেব রাজ্জাক সাহেবকে কয়েদখানে আটকে রেখেছে, রাজ্জাক সাহেবকে একটা চিঠি দিতে হবে আমার। ওই চিঠিটা সাপের মুখের মধ্যে, সাপের মুখ এরকম ধরে চিঠিটা দিয়েছি, সাপ মুখ বন্ধ করে ফেলেছে। তখন আমি ওটা নিয়ে আমার ভিতরে নড়াচড়া করছে জিভ দিয়ে, পেটের মধ্যে। তো আস্তে গিয়ে যখন অ্যাকশন বললো, আমি আস্তে সাপটা বের করে আমি বললাম যা রাজা সাহেবকে চিঠিটা দিয়ে, সাপটাকে বলে ছেড়ে দিয়েছি। অদ্ভুত ব্যাপার, সাপটা জেলখানার ভিতরে গেল, চিঠিটা নিয়ে এরকম আছে, রাজাক সাহেব সামনে এরকম করছে, ধরবে কি ধরবে না, চিঠিটা ধরবে কি ভয় পাচ্ছে। তো তাড়াতাড়ি একবার ফট করে টান দিয়ে
চিঠিটা নিয়ে পড়ছিল, তো সাপটা ওইখানে থেকে আস্তে আবার বের হয়ে চলে আসছে। এরকম প্রচুর কাহিনী।